নমস্কার বন্ধুরা, মুই আজকে তৈরি করবো পালং শাক দিয়ে আর ডিম দিয়ে অন্যরকম একটা মজাদার রেসিপি। এই জন্য কিন্তু পালং শাকগুলো সিদ্ধ বসাই দিছি আর ডিমগুলোও সিদ্ধ বসাই দিছি। পালং শাক সিদ্ধ করে কিন্তু সুন্দর করে জলটা চিপড়েই নিছি। আর এর লাগে কিছু ধনিয়া পাতা লইছি, দেশি ধনিয়া পাতা। এই ধনিয়া পাতাগুলো পালং শাকের লাগে সুন্দর করে বাড়িয়ে নেবো। অবশ্যই পালং শাক ভালোভাবে সিদ্ধ করে জলটা চিপড়েই নেবেন। এইদিকে মুই সিদ্ধ ডিমের মধ্যে হলুদ মরিচ লবণ মাখাই লইছি আর ডিমগুলো এরম একটু কাটে কাটে দিছি যাতে ডিমের মধ্যে ভালোভাবে লবণ মরিচ সবগুলো ঢোকে। এই জন্য এগুলো ডিমটার এরম কাটে কাটে দিছি। আর এনে কী কী মশলা লইছি দেখাই দিতেছি। লইছি কিন্তু বাটা রসুন, লইছি এনে হলুদ মরিচ লবণ, আর লইছি এনে সিদ্ধ করা পালং শাক আর ধনিয়া পাতা একসাথে করে বাড়িয়ে, আর লইছি পেঁয়াজ আর টমেটো। এখন কিন্তু কড়ার মধ্যে তেলটা দিয়ে ডিমটা সুন্দর করে ভাজি উঠাইলাম। ডিমটা ভাজা হয়ে গেছে, ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম জিরা আর তেজপাতা। জিরা তেজপাতা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে এরপর এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি দিয়ে এরপর দিব টমেটো কুচি। টমেটো দেওয়া হয়ে গেছে, এখন দিয়ে দিব রসুন দিয়ে পেঁয়াজ রসুন টমেটো ভালোভাবে একবারে সুন্দর করে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেলে এর মধ্যে মশলা দেবো। এই সাইডে একটু টক দই লইছি। মুই কিন্তু এনে লেবু দিয়ে টক দই বানাইছি। আপনারা চাইলে টক দই ঘরে থাকলে এইগুলো দিয়ে দেবেন, আর না থাকলে না দিলেও হইবে। মুই আর এই টক দইয়ের মধ্যে হলুদ মরিচ লবণ মিশিয়ে এই মশলাটার এই পেঁয়াজ রসুনের মধ্যে দিয়ে সুন্দর করে কষাই নেব। যতক্ষণ না মশলা দিয়ে তেল ছেড়ে দিয়ে ততক্ষণ পর্যন্ত সুন্দরভাবে কষাই নিতে হইবে। এই যে দেন সুন্দরভাবে কিন্তু কষানি হয়ে গেছে। আর এই বাটা যে পালং শাক আর ধনিয়া পাতা ছিল এটারে দিয়ে সুন্দরভাবে এই মশলাটার লাগে কষাই নিতে হইবে। আর সামান্য পরিমাণে দিয়ে দেবো চিনি। অবশ্যই কিন্তু চিনি দেবেন, চিনিটা অল্প পরিমাণে একটু দেবেন, তাইলে রান্নার স্বাদটা কিন্তু ভালো হয়। এই পর্যায়ে কষানি কিন্তু হয়ে গেছে। এখন কিন্তু পরিমাপ মতো একটু জল দিয়ে দিছি। বেশি কথা নিয়ে জল দেবেন না, সামান্য অল্প একটু জল দিয়ে ফুটাই নেবেন, কারণ এটা একটু গাঢ় গাঢ় টাইপের হয়। এই যে দেন ভালোভাবে একটু ফুটিয়ে গেছে। এই পর্যায়ে ভাজা ডিমগুলো দিয়ে লামাই নিলে কিন্তু রেডি হয়ে যাবে পালং শাক দিয়া একটা মজাদার ডিমের রেসিপি। এই পালং শাক দিয়ে ডিমের রেসিপিটা কিন্তু খুবই খুবই মজা হয়েছে। আপনারা একবার হলেও বাসায় সেম পদ্ধতিতে ট্রাই করবেন। ভালো থাকবেন।